বান্দরবানের লামা উপজেলার রাবার বাগান থেকে অপহৃত ২৬ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শ্রমিক অপহরণের খবর পাওয়ার পরেই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। এর আগে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরংঝিরি এলাকা থেকে তাদেরকে অপহরণ করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এদিকে শ্রমিকদের অপহরণের ঘটনায় রাবার, তামাক গাছ, পাথর, বাঁশ শ্রমিক সহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, অপহৃত শ্রমিকদের উদ্ধারের বিষয়ে কি তথ্য আছে এবং এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? সিনথিয়া, আপনি জানেন গত রবিবার মধ্যরাতে লামা উপজেলার ফাঁসিয়াখালীর মুরংঝিরি এলাকা থেকে ২৬ জন রাবার শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এই অপহরণের খবর শোনার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি অভিযানে নামে। সে অভিযান এখনও চলমান রয়েছে। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে আসলে ওখানকার তামাক এবং রাবার শ্রমিক, আপনার গাছ ব্যবসায়ী শ্রমিক সবাই আসলে স্থানীয়দের মাঝেও আসলে আতঙ্ক বিরাজ করছে। কারণ এই গেল কয়েক মাস থেকে আসলে লামা উপজেলার ফাঁসিয়াখালী, গজালিয়া এলাকায় সন্ত্রাসী এবং চাঁদাবাজি কর্মকাণ্ড বেড়ে গিয়েছে, যার কারণে আসলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর আগেও ১ এপ্রিল ৭ জন শ্রমিককে একই এলাকায় থেকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। সেখানে মুক্তিপণ দিয়ে আসলে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই আতঙ্কের কারণে শ্রমিকেরা যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা মাঠেও যেতে চাচ্ছে না এবং শ্রমিক সংকট দেখা দিয়েছে। কারণ বারবার অপহরণের ঘটনা ঘটছে এবং মুক্তিপণ দাবি করে, যার কারণে আসলে শ্রমিকদের মাঝে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আজ সকালে লামা থানার ওসি শাহাদাত হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে রবিবার মধ্যরাতে আসলে ২৬ জন রাবার শ্রমিককে সন্ত্রাসীরা নিয়ে গেছে। এর খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারের কাজে আসলে মাঠে রয়েছে এবং উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছে। আসলে সিনথিয়া, লামা ২৬ শ্রমিক অপহরণের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। সিনথিয়া, ধন্যবাদ।